আবার স্বাগত। বর্তমানে চীনে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস। 26শে মার্চ চীন সফরে যাচ্ছেন তিনি। চীন সফরে তার এই সফরকে কেন্দ্র করে একাধিক বিষয় উঠে আসছে, তবে চীন সরকারের আমন্ত্রণেই তিনি চীনে যাচ্ছেন বলে খবর। সে বিষয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। চীনের উদ্দেশ্যে ইউনূস যাচ্ছে, কি জানা যাচ্ছে যে কি কারণে এই চীন সফর? এই প্রথম কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস চীনে যাচ্ছে। তিনি 26শে মার্চ চীনে যাবেন এবং সব থেকে আশ্চর্যজনক যে বিষয় যে চীন সরকারের পক্ষ থেকে বিশেষ বিমান পাঠানো হচ্ছে কিন্তু ঢাকাতে, যাতে ইউনূসকে নিয়ে যাওয়ার জন্য। এটাই কিন্তু সব থেকে আশ্চর্য লাগছে যে ইউনূসকে নিয়ে যেতে কিন্তু চীন বিমান পাঠাচ্ছে। তবে যদি বলো যে কেন চীনের এত আগ্রহ, তার কারণ আছে। চীন বহুদিন ধরে চাইছে যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটাকে নিজেদের কবজায় আনতে, এবং সেটাকে কোনোভাবেই তারা পারছিল না। এর আগে হাসিনার সরকারের পতনের আগে হাসিনা গিয়েছিলেন চীনে, তাকেও কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছিল, চীনে বেশ কিছু লবণীয় প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সেই প্রস্তাবটার পিছনে ছিল চীনের আধিপত্য বাড়ানো বাংলাদেশে। কিন্তু হাসিনা সেগুলোকে প্রত্যাখ্যান করে চলে এসেছিলেন। তিনি চীনের কোনো সাহায্য নিতে চাননি। তাই এখন তোমার বাংলাদেশ জুড়ে একটা প্যান্ডেমোনিয়াম চলছে। মোহাম্মদ ইউনূস এবং তারা এখন বাংলাদেশ এখন টোটালি পাকিস্তানকে সমর্থন করছে। তাই এই সুযোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সুযোগটাই সদ্ব্যবহার করতে চাইছে চীন। চীনে নিয়ে গিয়ে মানে তার চীনের উচ্চপদস্থ অফিসার আপনাদের সঙ্গে তিনি বৈঠক করবেন। যেমন যে প্রস্তাবটা যেটা দেওয়া হয়েছিল, আমাদের মনে হচ্ছে যে তিস্তা প্রকল্পে নিয়ে প্রস্তাব দেওয়া হবে। তিস্তা প্রকল্প যারা চীন আগেও প্রস্তাব দিয়েছিল হাসিনাকে, যে চীনকে যদি বাংলাদেশ সহযোগিতা করে তাহলে তিস্তা প্রকল্প, তিস্তার নাব্যতা বাড়ানো, সেই সঙ্গে তিস্তার দুধারে আরো মানে বিভিন্ন প্রকল্পের কাজ, সেইগুলো কিন্তু সাহায্য করবে চীন। কিন্তু হাসিনা বলেছিলেন না, এটা দরকার নেই। সাহায্য কিন্তু তিনি চেয়েছিলেন ভারতের কাছে, কারণ ভারত বাংলাদেশের মধ্যেই তো এই নদীটা, তার মধ্যে পশ্চিমবঙ্গ দিয়ে তিস্তা বইছে। তাই এই জায়গাটা একটা ঢোকার চেষ্টা করেছিল চীন, হাসিনার কাছ থেকে সেটা সুযোগ না পেয়ে এবার নিতে চাইছে কিন্তু মোহাম্মদ ইউনূসের কাছে। এবং যেটা বাংলাদেশের এখন ডামাডোল পরিস্থিতি, এখন অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে, বিদেশি সাহায্য ঢুকছে না, অর্থাৎ সব মিলিয়ে জিনিসপত্রের দাম বেশি। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে চীন এখন চাইছে বাংলাদেশকে সমস্ত রকম প্রলোভন দেখাতে চাইছে যে তারা সমস্ত রকম সাহায্য করবে এবং আর্থিকভাবে তারা অর্থ দিতে সাহায্য করবে। যেহেতু চীন এবং পাকিস্তানের সম্পর্ক ভালো, এখন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক ভালো, তাই এই অঞ্চলটা জুড়ে চীন একটা ঘাঁটি গাড়তে চাইছে, বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। কারণ জানো যে ইতিমধ্যেই এই যে মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে তো একটা চুক্তিও প্রায় হয়ে গিয়েছে যে সেন্ট মার্টিন দ্বীপ, সেই দ্বীপে মার্কিনরা অনেকদিন ধরে চাইছিলেন, মার্কিন একটা নৌঘাঁটি ওখানে তৈরি করার চেষ্টা হচ্ছিল এই প্রশান্ত মহাসাগরীয় উপকূলে নজর রাখার জন্য, এবং সেটা প্রায় একমত হয়ে গিয়েছে এবং তার কাজও প্রায় হচ্ছে। মার্কিন সরকারের প্রস্তাবটা ইউনূস অ্যাকসেপ্টও করেছেন। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে চীন অত্যন্ত ভয় পাচ্ছে যদি মার্কিন এখানে ঢুকে পড়ে তাহলে তাদের বিপদ, কারণ চীন আর মার্কিন সাপে নেউলের সম্পর্ক। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে এখন যদি এই চুক্তিটাকে বাতিল করা যায়, সেন্ট মার্টিন চুক্তি যেটা কোনো হয়নি সেটাকে যদি না হয়, সেটাকে যেমন ইনসিস্ট করবে তেমনি প্রলোভন দেখাবে, সমস্ত ভাবে চীনকে বাংলাদেশকে সহযোগিতা করা হবে এবং তিস্তা প্রকল্পের সহযোগিতা, এই সমস্ত কারণ দেখিয়ে কিন্তু চীনকে তারা এনগালফ করতে চাইছে আগামী দিনে এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, যাতে চীন একটা রাজত্ব করতে পারে, মার্কিনীরা ঢুকতে না পারে। এবং চীন যদি এখানে আসে সেখানে ভারতেরও একটা চাপ হবে। অর্থাৎ পাকিস্তান রয়েছে একদিকে, চীন বাংলাদেশের কাছে যদি এসে পড়ে, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নয়। অর্থাৎ সব মিলিয়ে একটা সব থেকে অস্বস্তি করতে হবে ভারতকে, এবং সেই জায়গাটাকে চীন চাইছে বহুদিন ধরে যে ভারত যে আর্থিক অবস্থা, ভারত যে অত্যন্ত শক্তিশালী দেশে পরিণত হচ্ছে, সেইটা যেন চীন সহ্য করতে পারছে না। তার জন্যই তারা চাইছে বাংলাদেশ, কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সব ভালো, বাংলাদেশকে সব ব্যাপারে ভারত সাহায্য করে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে এটা ফলে হাসিনা যতদিন ছিল ততদিন এটা করতে পারছিল না, এখন সেটা চীন চাইছে এই সুযোগটাকে, এই ইউনূসের সময়ে সেটাকে ব্যবহার করতে। কারণ ইউনূস পাকিস্তানকে
সহযোগিতা করছে পাকিস্তান, এবং পাকিস্তান এর বিভিন্ন প্রকল্পে সাহায্য করছে চীন, আর বাংলাদেশকেও সাহায্য করতে চাইছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে এই জায়গায় ঘাঁটি কেটে ভারতকেও চাপ ফেলতে চাইছে চীন, এবং সেই জন্যই কিন্তু এইভাবে বিশেষ আমন্ত্রণ করে বিমান পাঠিয়ে ইউনূসকে নিয়ে যাচ্ছে চীনে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ 26শে মার্চ চীনে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসের এই চীন সফরের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। জানা গেছে যে বিশেষ বিমান পাঠানো হচ্ছে ঢাকায়, আর সেই বিমানে করেই চীন যাবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। তবে এর পেছনে কি ষড়যন্ত্র রয়েছে সে বিষয়টা নিয়েও কিন্তু কূটনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।